স্বয়ং শ্রী রাধারানী নিজের হাতে এই পদ বানিয়ে শ্রীকৃষ্ণকে খাইয়েছিলেন। আর শ্রীকৃষ্ণ এতটাই তৃপ্ত হয়েছিলেন যে কৃষ্ণের নাম অনুসারেই এর নাম হয়ে যায় রাধাবল্লভী। আমরা সবাই মোটামুটি এটা খেয়েছি, রেসিপিও সবাই জানি, কিন্তু এর পেছনের আসল রহস্যটা চলুন আজকে জেনে নিই। রাধাবল্লভী, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সাধারণ ডালপুরি বা কচুরি না বলে এর নাম কেন একটা ঠাকুরের নামে? কেন একে আমরা রাধাবল্লভী বলি? আর এর সাথে আমাদের শ্রী রাধারানীরই বা কী সম্পর্ক? আজকের রান্নার সাথে চলুন জেনে নেওয়া যাক ভক্তি, প্রেম আর ইতিহাসের ছোঁয়া লেগে থাকা এই জিভের জল আনা খাবারের আসল গল্প। রাধাবল্লভ শব্দের অর্থ হলো যিনি শ্রী রাধার বল্লভ বা স্বামী, অর্থাৎ স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এই রাধাবল্লভী নামের পেছনে জড়িয়ে আছে এক পরম তৃপ্তির কথা। বৈষ্ণব মতে বিশ্বাস করা হয় পরমেশ্বরী শ্রী রাধারানী রান্নায় অত্যন্ত নিপুণা ছিলেন। তিনি নিজের হাতে বিউলির ডালের সুগন্ধি পুর দিয়ে এই বিশেষ কচুরি তৈরি করে তার প্রাণপ্রিয় শ্রীকৃষ্ণকে খাইয়েছিলেন। শ্রী রাধারানীর হাতের এই রান্না খেয়ে শ্রীকৃষ্ণ এতটাই তৃপ্ত হয়েছিলেন যে শ্রী রাধারানীর পরমপ্রিয় সেই বল্লভ বা শ্রীকৃষ্ণের নাম অনুসারেই এই খাবারের নাম হয়ে যায় রাধাবল্লভী। পরবর্তীকালে প্রায় 500 বছর আগে নদিয়ার শান্তিপুরের অদ্বৈত মহাপ্রভুর বংশধরের ঘরে শ্রী রাধাবল্লভজির প্রাচীন বিগ্রহ ছিল। সেখানেও এই বিশেষ কচুরি ভোগ হিসেবে নিবেদন করা শুরু হয়। তবে এই খাবারকে কলকাতার রাজবাড়িতে জনপ্রিয় করে তোলার পেছনে ক্রেডিট দিতে হবে শোভাবাজারের রাজা নবকৃষ্ণদেবকে। তার গৃহদেবতা ছিলেন শ্রী শ্রী রাধাবল্লভজিউ। রাজবাড়ির পুজো বা যে কোনো বড় উৎসবে ঠাকুরের ভোগে এই খাস্তা পুরভরা কচুরি দেওয়া হতো। রাজবাড়ির ময়দার ময়ানে তেলের পরিমাণ আর বিউলির ডালের পুরে হিং ও মৌরির নিখুঁত ব্যালেন্স, এই সব মিলিয়েই তৈরি হতো রাজকীয় রাধাবল্লভী, যা শ্রী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করার পর প্রসাদ হিসেবে ভক্তদের দেয়া হতো। পরবর্তীকালে রাজবাড়ির সেই স্পেশাল রাধাবল্লভী কলকাতার বড় বড় মিষ্টির দোকানে এবং বাঙালির হেসেলে জায়গা করে নেয়। রেসিপি তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু আমি আজ শ্রীকৃষ্ণর চরণে নিবেদিত সেই আসল স্বাদ আর সুগন্ধটাকেই ঘরে ফিরিয়ে আনার চেষ্টা করলাম। কেমন লাগলো রাধাবল্লভীর পেছনের এই ভক্তি, প্রেম আর ইতিহাসের গল্প? কমেন্ট করে অবশ্যই জানাবেন।